জাকাতের টাকা কওমি মাদ্রাসায় দিতে পারবেন যেই কওমি মাদ্রাসায় কি আছে, লিল্লা বোর্ডিং আছে। বলেন কি আছে? এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে। যে কোনো মাদ্রাসায়, যেই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, যেই মাদ্রাসায় এতিমখানা আছে, এটা হোক কওমি হোক ব্যক্তি মালিকানা, যা ইচ্ছা তা হোক, ব্যক্তি মালিকানায় আমাদের দেশে এতিমখানা আছে না? আমি অনেক জায়গায় গেছি, দেখছি একজন লোক একটা এতিমখানা চালায়। এতিমখানা চালানো যে কত কঠিন, কারণ আমাদের দেশে কথা বললে কষ্ট পাবেন। আমাদের দেশে একটা কথা আছে, তেল্লার মাথায় তেল দেয়। এই কথাটা সত্য নেই? বিরাট বড় মাদ্রাসা, 10টা বিল্ডিং আছে, ওই মাদ্রাসায় নিয়ে আবার 10 কোটি টাকা দিয়ে দেয়। আরেকটা মাদ্রাসায় এতিমখানার 50 জন ছাত্র আছে, ঘুমাইতে পারে না, বিছনা নাই, পত্র নাই, কি বলে তার খাওয়ার ব্যবস্থা নাই, ওই জায়গায় টাকা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। কথাগুলো সত্য নেই? তো এটা কি করলেন আপনি? আমি অনুরোধ করব, যাদের জাকাত যারা দেয় লক্ষ লক্ষ টাকা, কওমি মাদ্রাসা হোক আর যেই মাদ্রাসাই হোক, এতিমখানা যেগুলাতে আছে, আপনি যেই মাদ্রাসায় 10 তলা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে, তারা স্বচ্ছ, তাদের হাজার হাজার ছাত্র আছে, তাদের যেতে বেশি গুরুত্বপূর্ণ গ্রামে গঞ্জে যারা এতিমখানা চালায়, এক বেলা খাবার পাইলে আরেক বেলা ঠিক মতো পায় না, ওই বাচ্চাগুলোর জন্য কিছু করা আমাদের দায়িত্বে আছে নাকি নাই? তো জাকাতের টাকাটা আপনি ওই জায়গায় পাঠান না, ওই জায়গায় পাঠাইলে বেশি কাজে দিবে। আপনি দেখবেন যে সবচেয়ে বেশি দরকার কোনটার, একটার খাবারই নেই, ওইটাকে আপনি না দিয়া আরেক জায়গায় সব আছে, আপনি গোপনে নিয়ে খামে ঢুকাইয়া 10 লাখ টাকা দিয়ে দিতেছেন। এটা কি আপনার উচিত? বাংলাদেশে জাকাত যেই পদ্ধতিতে আমরা আলেমরা সব সময় বলছি, এই পদ্ধতিতে জাকাত দিলে জাকাত হবে না। জাকাত দিতে হইব হিসাব কইরা। কত পার্সেন্ট বলেন তো? 2.5%। জোরে কর না, কত পার্সেন্ট? 1 লক্ষ টাকার জাকাত কত টাকা? 2,500 টাকা। 1 কোটি টাকার জাকাত 2.5 লক্ষ টাকা। আপনার ঘরে যদি 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা থেকে থাকে, আপনার উপরে কি বলে জাকাত ফরজ, জাকাত ফরজ, জাকাত ফরজ। কম থাকলে লাগবে না। কিন্তু 7.5 তোলা হওয়া মাত্রই কি এই স্বর্ণের উপরে আপনার জাকাত ফরজ। কিন্তু দুদকে যখন ধরে, ডাকাইতি যখন হয়, মাঝে মধ্যে কার ঘরে স্বর্ণ আছে আমরা কিন্তু জানি না, মাঝে মধ্যে ডাকাইতি হইলে টের পাই, কয় 200 ভরি নিছে। কথা কর না কেন? 100 ভরি? তার মানে এই 200 ভরি তার ঘরে ছিল, কিন্তু এই লোকটারে তো এতদিন 200 ভরি জাকাতের স্বর্ণ, কি বলে স্বর্ণের জাকাত দিতে আমরা দেখলাম। কুমিল্লা রেস করছে, এরকম একটা ঘটনা ঘটছে। এক ভদ্রলোকের ঘরে চুরি হয়েছে। পরের দিন পত্রিকায় আছে, ওনার ঘর থেকে 48 ভরি কি নিছে? স্বর্ণ নিছে। লোকটা বিদেশে থাকতো নাকি। তো এই লোকটা আবার আমার মসজিদে জুমা পড়তো, কিন্তু আমার এত চিনা জানা লোকটা, আমার কত ভরি স্বর্ণ বললাম, কিন্তু কোনোদিন জাকাত দেয় নাই। আমাদের জুমুরেও 2-1 জন থাকতে পারে, স্বর্ণ অন্তত 10-12 ভরি আছে, কিন্তু মাগার জাকাত না, দিবে না, এটা গোপন আছে। এটা বাংলাদেশের মানুষেরা জাকাতের ব্যাপারে সবচেয়ে বেশি ফতুয়া তালাশ করে, খালি কিভাবে ফাঁকি দেওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে জাকাতের ব্যাপারে যত প্রশ্ন পাই, অন্য ব্যাপারে এত প্রশ্ন পাই না। মানে কিভাবে জাকাত কি করা যায়, ফাঁকি দেওয়া যায়। এমনি আছে দেওয়া লাগবে নি, হেমনি আছে দেওয়া লাগবে নি, এমনি আছে দেওয়া লাগবে নি। শুনেন, জাকাতের মাসালাটা যেখানে সেখানে আপনি প্রশ্ন করলে উত্তর পাবেন না। যারা জাকাত নিয়ে গবেষণা করে, জাকাত নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে আসল কথাটা আপনি কি পাবেন। 2-1টা কথা বলে দিয়ে যাই, সব কথা তো জুমার নামাজের শর্ট টাইমে বলা যায় না। জাকাত গচ্ছিত মালের উপরে আসে। যেমন কোনো মহিলার ঘরে বা আপনার ঘরে 7.5 তোলা স্বর্ণ আছে, এই স্বর্ণটার উপরে আপনি জাকাত দিবেন কত পার্সেন্ট? 2.5%। তো স্বর্ণ তো আর দিবেন না, আপনি টাকা হিসাব করে দিয়ে দিবেন। একটা ক্রিটিক্যাল প্রশ্ন আমাদের বাংলাদেশে ঘুরে যে, হুজুর স্বর্ণের মালিক আমার স্ত্রী, আমি কি জাকাত দেব না আমার স্ত্রী দিবে? আমাদের বাংলাদেশে স্বর্ণের ব্যাপারে
90% পুরুষেরা তার স্ত্রীকে ঠকায়। মনোযোগ আছে? রোজা তো রাখছেন, একটু জোরে কর, মনোযোগ আছে? কত পার্সেন্ট বলছি? আচ্ছা, কিভাবে ঠকায় এবার এটা শোনেন। আমাদের কি বলে, কবির ভাইরে দিয়ে কই, কবির ভাই বিয়ে করছে, বিয়ে করার সময় স্ত্রীরে 10 ভরি স্বর্ণ দিছে। কয় ভরি? কিন্তু স্বর্ণ দেওয়ার সময় উনি এটা ক্লিয়ার করে নাই যে স্বর্ণটা কি বউরে একবারে দিয়ে দিছে নাকি এটা ওনার মালিকানা শুধু ব্যবহার করার জন্য দিছে। এই চালাকিটা আমাদের বাংলাদেশে 90% ঘরে ঘরে আছে, যার কারণে জাকাতের নেশাবটা কার উপরে আসছে এটা নিয়ে গন্ডগোল হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে সংসার যদি ভেঙে যায়, পুরুষেরা স্বর্ণটা আবার কি ফেরত নিয়ে যায়। তো এবার আপনাদের কাছে আমার কথা, 10 বছর সংসার করলো, 10 ভরি স্বর্ণ নিয়া, কোনো কারণে সংসার ভেঙে গেল, ভাঙতেই পারে, বউ চলে যাচ্ছে, এখন 10 ভরি নিয়ে যাচ্ছে। তা আপনি যে তারে মালিকানায় দিলেন না, বউ যদি এই 10 বছর জাকাত আদায় করে থাকে, তো এই জাকাত এটা কি ওনার উপরে ফরজ ছিল না আপনার উপরে ছিল? এই জন্য আমি প্রত্যেক পুরুষ এবং নারীকে বলবো, স্বামী স্ত্রী বসে আগে সিদ্ধান্ত নেবেন স্বর্ণটা আসলে কার। কোন স্বামী যদি 50 ভরি স্বর্ণ তার স্ত্রীকে দিয়ে বলে এটার মালিকানা তুমি না, মালিকানা আমি, ব্যবহার তুমি করবা, গুনাহ হবে না, কিন্তু জাকাত ফরজ হবে কার উপরে? নেই, স্বামীর উপরে। কোন স্ত্রীর উপরে যদি জাকাত ফরজ হয়, স্বামী যদি তার পক্ষ থেকে দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে, কিন্তু স্বর্ণটা আসলে কার এটা আগে সিদ্ধান্ত ক্লিয়ার করতে হবে। কিন্তু এই জায়গা আমাদের মধ্যে চালাকি আছে। আরেকটা দোকাবাজি বাংলাদেশে চলে, বিয়ের সময় স্বর্ণ দেওয়ার ক্ষমতা নাই, এখন স্বর্ণের বড়ি কত করে? 2 লাখ। হ্যাঁ, তো এখন স্বর্ণ তো আর দিতে পারে না, স্বর্ণ ভাড়া কইরা নিয়া বিয়ার দিন দেয়, অথবা হাওলাত নিয়া দেয়, পরে স্বর্ণ গায়েব। এরকমের ঘটনা বাংলাদেশে আসেনি? এক ভদ্রলোক বিয়ে করছে, যেই বাড়িতে বিয়ে করছে তারা খুব প্রভাবশালী মেয়ে, মানে খুব কি বলে সম্মানী পরিবারের মহিলা। তো বিয়ের সময় সে 20-25 ভরি স্বর্ণ মহিলারে দিছে, কিন্তু স্বর্ণটা আনছে মূলত হাওলাত। দেওয়ার সময় মুখ ফুলায় বলছে এটা আমি আমার বউকে দিছি, কিন্তু যাদের থেকে স্বর্ণ হাওলাত আছে তাদেরটা আবার ফেরত দেওয়া লাগবে নাকি লাগবে না? মাস দেড়েক পরে শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে বউরে কইছে এলাকার অবস্থা বেশি একটা ভালো না, চুরিদারি হয়, স্বর্ণগুলা খুইলা বালিশের নিচে রেখে দাও। তো সমঝোতার ভিত্তিতে স্বর্ণ টর্ণ খুইলা বালিশের নিচে রাখছে। এরপরে বউ যখন ঘুমাইছে উনি স্বর্ণ লইয়া গায়েব। তো এই যে গায়েব করলো, উনি যদি স্বর্ণ না দিত কোনো সমস্যা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়ে করো একটা লোহার আংটির বিনিময়ে হইলেও। কথাটা এদিকে চান, বুখারীর হাদিসে আসছে, রাসূল বলছে তোমরা বিয়ে করো একটা কিসের আংটি? তো লোহার আংটির দাম কত? লোহার আংটির দাম কত? মোহরানা কত দিল আর কত পাইলেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনার মেয়েটা সুখে আছে কিনা, ওইটা ইম্পর্টেন্ট। কথা বোধহয় বুঝেন নাই। একেবারে কুমিল্লা শহরে 6 তলা বাড়ি আছে, শূন্য পাগল হয়ে গেছে, মাইয়া বিয়ে দিত, দেওয়ার পরে উনি যে ড্রয়িং রুমে কাজের লোকের মতো বসে থাকে, তারা ওনার সাথে ভালো ব্যবহার করে না। যেই পোলার কাছে বিয়ে দিছে হেতে রাত্রেবেলা গাঞ্জা খাইয়া রাইতে 2টা বাজে ঘরে ঢুকে, এরকমের একটা বিয়ে আপনার মেয়েরে দেওয়া কি খুব বেশি জরুরি ছিল? নাকি একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল পথে চলে আলুর ভর্তা দিয়ে খায়, রাতের 2টা বাজে ফোন দিলে আপনার মেয়ে বলে আব্বা অনেক সুখে আছি, ওই জায়গায় তো বিয়েটা দেওয়া দরকার ছিল। বিয়ে দেওয়ার সময় বাপেরা যে একটা বাপ লয়, কয় 50 লাখ টাকা মোহরানা দেওয়া লাগবে, 10 লাখ টাকা দিতে হবে। তো কেন? নিয়ত মূলত উল্টা। ভবিষ্যতে যদি গ্যাঞ্জাম লাগে তাহলে কি দিতে হইব? মামলা দিতে হবে। তো প্রথম নিয়তের মধ্যেই কি গলত। তো কথা বলছিলাম জাকাতের ব্যাপারে। কিসের ব্যাপারে? জাকাত কিন্তু মাপ নাই। জাকাত মাপ আসেনি? মাপ নাই। এখন আসেন, এই জাকাত আপনারা অনেক সময় মাদ্রাসায় দেন না আপনারা? আমি মাদ্রাসায় জাকাত দেওয়ার ব্যাপারে একটা কথা বলবো, যেহেতু এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি বাংলাদেশে হচ্ছে। যেই মাদ্রাসায় এতিমখানা আছে, বলেন, জোরে বলবেন, কি আছে?
এতিমখানা আছে লিল্লা বোর্ডিং, যেখানে এতিমরা খাবার দাবার খায়, এতিমদের পোশাক দেওয়া হয়, এতিমদের লেখাপড়ার আসবাবপত্র দেওয়া হয়, ওই টাইপের মাদ্রাসাগুলিতে জাকাত দিবেন, এটা জায়েজ আছে। কিন্তু জাকাত দিতে হবে আল্লাহর দেয়া খাত 8টা খাতে। কয়টা খাত? 8টা খাতে। মাদ্রাসার বিল্ডিং করার জন্য জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসার জায়গা কেনার জন্য জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসার টিচারদের বেতন দেওয়ার জন্য জাকাত দেওয়া যাবে না। এক কথায় বুঝিয়ে দিছি সহজভাবে, যেই মাদ্রাসায় এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, অর্থাৎ যেই মাদ্রাসায় এমন ছাত্রছাত্রীরা আছে যেই ছাত্রছাত্রীরা জাকাত খাওয়া উপযুক্ত আর তাদের জন্যই জাকাতের টাকাটা ব্যয় করা হবে, ওই জায়গায় জাকাত দেওয়া কি আছে? জায়েজ আছে।